হাই গাইস গাইস আজকে আমি তোমাদেরকে এমন একটা হেয়ার গ্রোথের রেজাল্ট আজকে আমি তোমাদেরকে দেখো, যেটা ইউটিউবের মধ্যে তো আশা করি এরকম রেজাল্ট তোমরা আশা করি জীবনও তোমরা দেখো। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে যেই রেজাল্টটা আমি তোমাদেরকে দেখাবো, তো আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ড অন করে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সবার প্রথম হলো পেশেন্টের একটা ফিডব্যাকের একটা ভিডিও আছে, যেটা আমি ইউটিউবের মধ্যে দিয়েছিলাম। আর এই ভিডিওটার মাঝখানে পেশেন্টের একটা ফিডব্যাকের ভিডিওটাও আছে, যে পেশেন্ট আমাকে যে ট্রিটমেন্ট করার পর তার কি বেনিফিট পেয়েছে, সে নিজের সম্পর্কে কি বলছে, সত্য কি মিথ্যে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। সবার আগে পেশেন্টের ফিডব্যাকের ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, তোমরা একটুখানি দেখে নাও, তারপরে পেশেন্টের সম্পর্কে আমি বলা শুরু করছি। হ্যালো, আমার নাম সৌমিক মৈত্র। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমি সোহামদার আন্ডারে ট্রিটমেন্ট করছি। এই আজকে নিয়ে 3 মাস হবে। আমার স্ক্যাল্পের কন্ডিশনটা হচ্ছে এখন এরকম। আগে প্রায় 3 মাস আগে আমার এই পুরো পোর্শনটা হচ্ছে কি ফাঁকা ছিল। এখন সেটা হচ্ছে কি বেশ ভালোই রিকভারি হয়েছে। এতটা যে 3 মাসের মধ্যে হবে এটা আমি কোনোদিন আশাই করিনি। অনেক কিছু আমি ট্রাই করেছি, অনেক কোম্পানির, আমি নাম বলছি না। তো 3 মাসের মধ্যে আমার এখানটা তো এখন দেখতে পাচ্ছি বেশ অনেকটা হচ্ছে কি হেয়ার হয়েছে। হেয়ার ফল তো হয়ই না। আর দাদা বলেছিল যে আমার 1 বছর হয়তো টাইম লাগবে, এমনকি গ্রোথ হবে কিনা তার কোনো গ্যারান্টি বা কিছু সিউরিটি দেয়নি। এই যে দেখতে পাচ্ছেন এখন যে এতটুকু চুল, এটা আগে ছিলই না, পুরোটাই ফাঁকা ছিল। এইখানটা তো তাও চুল এখন ধরা যাচ্ছে, এখানটা ধরা যাচ্ছে, এখানটা তো গ্রোথ এসছে। তাই এটুকু আমার কাছে আনবিলিভেবল, বিশ্বাস করার মতনই নয়। তাই আমি বলবো যারা যারা এখনও কোনো রকম ট্রিটমেন্ট শুরু করেননি, অবশ্যই সোহানদার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়ে ট্রিটমেন্টটা করতে পারেন। আপনি রেজাল্ট পাবেন, বিশ্বাস করতে পারেন। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি। ঠিক আছে, তো মোবাইলের স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি, তার আগে একটা কথা বলতে চাই গাইস। আমার এখানে 40 ডিগ্রি উপরের গরম। ঠিক আছে, যে এই যে ঘামের যে পানিটা যেটা পড়ছে, যেটা ঠিক আছে, তো আমার এখানে প্রচুর পরিমাণে গরম। তো আমার মুখ অতিরিক্ত পরিমাণে ঘেমে আছে। কিছু মনে করো না, ভেবো না যে আমি আমার ঘরের মধ্যে এসি আছে, আমি অনেক বড় লোক, এমনটা নয়। আমি অনেক গরিব করে ছেলে, আমার ঘরের মধ্যে এসি নেই যে আমি এসির মধ্যে বসে আমি ভিডিও করবো। ঠিক আছে, তো তোমাদের জন্য অনেক পরিমাণে কষ্ট করি, আর রেজাল্টের ভিডিও যেটা দেখে সেটা অনেক কষ্ট করে আমাকে ভিডিও বানাতে হয়। তো প্লিজ ভিডিওটা করতে বসে একটা লাইক করে দাও, কারণ তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রাইবার না যদি পাই না যদি, তাহলে মনটা খারাপ লাগে বেকার বেকার। তো আমি তোমাদেরকে শুরু থেকে দেখেছি ছেলেটার চুলের অবস্থা আগে কেমন ছিল। তো গাইস, চুলের অবস্থা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে গাইস চুলের অবস্থা আগে কী ছিল। ঠিক আছে, তো সবার প্রথম পেশেন্ট যখন আমার কাছে যখন আসে, তখন আমি পেশেন্টকে গ্যারান্টি নিই না। আমি বলেছি যে ভাই হবে না, আমি তোমার চুলের যে ট্রিটমেন্ট যে করবো, যে আমি কোনো গ্যারান্টি নিতে পারবো না। পেশেন্ট আমাকে বলছিল আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি চুলের মধ্যে, অনেক ধরনের অয়েল, পেঁয়াজের রস, শ্যাম্পুর পরে 14 রকমের প্রোডাক্ট বার হয় মার্কেটের মধ্যে হেয়ার গ্রোথের জন্য। এইটা লাগিয়ে নাও, সেইটা লাগিয়ে নাও, আমি অনেক জিনিস ব্যবহার করছি, কিন্তু কোনো কিছুতেই আমার কাজ হয়নি। তো চুলের অবস্থা দেখতে পাচ্ছি যে চুলের অবস্থা কী আছে। তারপরে আমি তার ট্রিটমেন্ট শুরু করি। ঠিক আছে, মোটামুটি এবারে অনেক এসএমএস তার সাথে আমার কথা হয়েছিল, সেই এসএমএসগুলো আমার কাছে নেই। তো 1 মাস মতন ব্যবহার করার পর চুলের অবস্থা ছিল এরকম। আমি তো প্রথম কথা গ্যারান্টি নিইনি, আমি আগেই বলছি আমি কোনো গ্যারান্টি নিতে চাইনি। আমি জানতাম যে এরকম পেশেন্টের হেয়ার গ্রোথ হতেও পারে, নাও হতে পারে, কতটা পরিমাণ হবে আমি নিজেও জানি, আমি নিজেও বলতে পারছি না। কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমি যেইভাবে ট্রিটমেন্ট করব একটু হলেও উপকার অতি অবশ্যই পাবে। তো আমি তোমাদেরকে দেখাবো, বেশি নয়, 3 থেকে 4 মাসের রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো। ট্রিটমেন্ট যত লং টাইম পর্যন্ত হবে, ততটা ভালো পরিমাণে হেয়ারের গ্রোথ বাড়বে, আর ততটাই হেয়ারের গ্রোথের রেজাল্টটা ততটা পরিমাণে ভালো হবে। তো আমি ট্রিটমেন্ট শুরু করি, তো আমি তাকে ওষুধ দেওয়া শুরু করি। ঠিক আছে, আগেই বলছি আমি শুধুমাত্র তাকে একটা ওষুধ দিই না। এই দেখো, আমি তাকে মিনক্সিডিল 10% ইউজ করতে দিয়েছি, নট 5%। ঠিক আছে, তো আমি যে মিনক্সিডিল ইউজ করতে, এই মিনক্সিডিলের নাম আলাদা, জিনিসপত্র আলাদা। তো আমি তাকে শুধুমাত্র একটা ওষুধ নয়, অনেক রকমের ওষুধ, অনেক রকমের জিনিস আমি তোমাকে দিয়েছি, শ্যাম্পু দিয়েছি। ঠিক আছে, তো আমি তাকে খাওয়ার নিয়মগুলো আমি তাকে সেট করেছি। ঠিক আছে, কোনটা কোন সময় কীভাবে খাবে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আমি তাদেরকে না একটা প্রতিটা মানুষকে, যারা আমার কাছে ট্রিটমেন্ট যারা আমার কাছে করে, তাদেরকে আমি এইভাবে নিয়মগুলো তাদেরকে সেট করি। ঠিক আছে, এবারে আমি তার ওষুধগুলো চলছে, 1 মাস হয়েছে। 1 মাস হয়ে যাওয়ার পরে সে আমাকে ওষুধ দেখাচ্ছে যে এই ওষুধগুলো আছে, এই ওষুধ শেষ হয়েছে। তারপর 1 মাস হওয়ার পরে সে তার চুলের ছবিটা আমাকে পাঠায়। তো আমি তো দেখলাম যে চুলের অবস্থা মোটামুটি খারাপ নয়, হালকা হালকা করে চুল গ্রোথ করা শুরু করেছে, হালকা হালকা করে, সামান্য। ঠিক আছে, তারপরেও তার ট্রিটমেন্ট এইভাবেই চলছে। তারপরে সে আমাকে তার মাথার ছবি পাঠাচ্ছে, তার পরের মাসের ছবি। ঠিক আছে, 1 মাস হয়ে গেছে, 1 মাস পরে ছবিগুলো পাঠাচ্ছে। আমি দেখলাম যে চুলের অবস্থা যেরকম ছিল তেমনই আছে, জাস্ট হালকা করে হেয়ারটাকে গ্রোথ হয়েছে। তো আমি তাকে তার পরের মাসে আবার সেই ওষুধগুলো দিলাম, খাওয়ানোর নিয়মগুলো বোঝালাম, তারপরে 31শে মার্চ পর্যন্ত। তারপরে সে আমাকে ফিস দিয়েছে 250 টাকা মতন, আমাকে ফিস দিয়েছে। এই দেখো, আমাকে ফিসের লিস্ট স্ক্রিনশট দিয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাকে ফিস দিয়েছে। ফিস দেওয়ার পরেও তারও বিশ্বাস ছিল যে সে আমাকে ট্রিটমেন্ট করবে।
তারপরে দেখলাম যে একটা মাসের মধ্যে দেখলাম যে একটুখানি, হ্যাঁ সামান্য একটুখানি হেয়ার গ্রোথের রেজাল্ট এসছে, একটু চেঞ্জ হয়েছে। আগের থেকে হেয়ারের অবস্থাটা অনেকটাই পরিমাণে ভালো, কারণ আগে ক্রাউন এরিয়াতে একদম চুল ছিল না, এখন সেই পরিমাণে অনেকটা পরিমাণে চুল এসেছে নতুন করে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখে আমিও খুব খুশি। তো আমি তাকে কিছু শ্যাম্পু দিলাম, নতুন করে কিছু ওষুধ, নতুন করে কিছু মিনক্সিডিল দিলাম, ঠিক আছে। সে তো সেই ওষুধগুলোকে কিনলো, দেখো আমি তাকে নতুন নতুন কিছু মেডিসিন দিয়েছি, নতুন নতুন কিছু শ্যাম্পু পাঠিয়েছি। তো আমি প্রতি মাসেরই মেডিসিন, শ্যাম্পু একরকম করে চেঞ্জ করি, ঠিক আছে। তো তাকে আমি এইভাবে চেঞ্জ করছি, ঠিক আছে। তারপরে সে ব্যবহার করছে, ঠিক আছে। ব্যবহার করতে করতে তাকে আমি আবার অন্য একটা জিনিস দিলাম, তারপরে সে এইভাবে ব্যবহার করতে করতে ঠিক সে আমাকে কিছু মাস পরে আমাকে ছবি পাঠালো। তার চুলের অবস্থা এইরকম হয়ে গেছে। আগে কীরকম ছিল আর এখন কেমন আছে, আগের থেকে অনেকটা পরিমাণে ভালো। আগে ছিল এইরকম, এখন হয়ে গেছে এইরকম, আগের থেকে অনেকটা পরিমাণে চেঞ্জ হচ্ছে। আমিও দেখে অনেকটা পরিমাণে খুশি। সেটা আমাকে নিজেই বলছে যে আমার চুলের অবস্থা আগের থেকে অনেক ভালো, এখন আরও ভালো হচ্ছে, দিন দিন আরও হেয়ারের গ্রোথ মানে অতিরিক্ত পরিমাণে বাড়ছে। তারপরে সে আমাকে আমার ফিস দিল। তারপরে এখন লাস্ট এটা হলো 3 মাসের দিকে তার চুলের অবস্থা হয়ে গেছে এইরকম। এত সুন্দর যে হেয়ারের যে গ্রোথ আসবে, যে এটা আমিও কখনো কল্পনা করতে পারি না, আগেই বলছি। আমার কাছে ঘরের মধ্যে বসে যে এত সুন্দর ক্রাউন এরিয়াতে চুল গজাবে, মাথার মধ্যে চুল গজাবে, হওয়াটা অসম্ভব ব্যাপার। এবার একটা কথা বলছি, সবার ক্ষেত্রে এই জিনিসটা কেন হয় না, হেয়ার গ্রোথ এতটা ভালো কেন হয় না? কারণ এই যে ছেলেটাকে আমি যে কথাগুলোকে বলেছি, সেই ছেলেটা পুরোপুরি ভালোভাবে শুনেছে, আর ভালোভাবে এই কাজগুলো করেছে, তাহলেই তার হেয়ার গ্রোথের রেজাল্ট এতটা পরিমাণে ভালো এসেছে। যদি চাইতো, সে যদি আমার কথাগুলো না যদি শুনতো, কথাগুলো যদি মেনে না যদি চলতো, তাহলে তার চুলের গ্রোথ এইরকম কোনোদিনও আসতো না। অনেক ছেলে আছে যারা আমার কাছে ট্রিটমেন্ট করে, তাদেরকে বলি, অবশ্যই আমি তাদেরকে বলি, বোঝাই যে ট্রিটমেন্ট কীভাবে করবে, ওষুধ কীভাবে খাবে, শুধু ওষুধ খায়, লাইফস্টাইল তারা কিছু মেনটেন করে না। সব থেকে বড় যে জিনিসটা হলো যে ট্রিটমেন্টের জন্য, যেটা হলো লাইফস্টাইল কীভাবে তুমি মেনটেন করছো, এটাই সব থেকে বড় জিনিস। যে যত সুন্দর করে তার লাইফস্টাইল মেনটেন করবে, তার চুলের গ্রোথ অটোমেটিকলি বাড়বে। এই কথাটা আমি আগেও বলতাম, এখনও বলছি। আর লাইফস্টাইল কারোর একরকম হয় না। তুমি রাজমিস্ত্রি কাজ করতে পারো, তুমি রঙের কাজ করতে পারো, তুমি মার্বেলের কাজ করতে পারো, তুমি ইউটিউবার হতে পারো, তুমি ভাই অফিসিয়াল কাজ করতে পারো, তুমি বাইক রাইডিং কাজ করতে পারো, তুমি যাই ইচ্ছা তাই করতে পারো। তোমার লাইফস্টাইল আলাদা, আমার লাইফস্টাইল আলাদা, এই ছেলেটা আছে এর লাইফস্টাইল আলাদা। সেই হিসাবে গাইড করে, সেই হিসাবে মেনটেন করে, সেই হিসাবে বোঝার চেষ্টা করো, তাহলেই তোমার হেয়ারের গ্রোথ রেজাল্ট ভালো আসবে, নাহলে আসবে না। সো গাইস, রেজাল্ট থেকে তোমাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের ট্রিটমেন্ট করার ইচ্ছা যদি হয়, তাহলে স্ক্রিনের মধ্যে তো নাম্বার অতি অবশ্যই হচ্ছে, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ গাইস। আবার দেখবেন নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।